রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জিলা স্কুলের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং শোক র্যালি করে শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত সত্যতা নিশ্চিত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে গত রাতেই হত্যা মামলায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে কারাগারে পাঠানো হয় তাদের। আমরা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচারের জন্য, জোরালো বিচারের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রশাসনকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে তারা যদি সঠিক দোষীদেরকে সবার সামনে আনতে না পারে তাহলে কিন্তু আমরা এতে আরো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে পারি। দুইজন মানুষ 4 জনকে কিভাবে মেরে ফেলতে পারে, ইয়াবা সেবী ঘরের লাইট বন্ধ করে কিভাবে অন্ধকারের মধ্যে ইয়াবা সেবন করতে পারে, এরকম হাজারো প্রশ্ন আছে। এই নাটক বন্ধ করে সমস্ত উত্তরগুলো, জনগণের প্রশ্নের উত্তরগুলো দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করো। খুনিকে আড়াল করা নয়, খুনিকে বাঁচানো নয়, আমরা সত্যটা চাই। রংপুরে 4 খুনের ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে 2 জন এবং তারা সকালে জবানবন্দিও দিয়েছেন স্বীকারোক্তিমূলক। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল শাহীন, যেমনটি বলছিলাম যে 4 খুনের ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জবানবন্দি দিয়েছেন। তারপরও এই খুন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে, তারা পুলিশের সাথে একমত হতে পারছে না। তো এই খুন নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন, কেন তারা জনগণ পুলিশের সাথে একমত হতে পারছে না? পুরো নগরী উত্তপ্ত এবং আজকে আমরা সকালে দেখেছি যে জেলা স্কুলের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন। একই দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশ হচ্ছে মহানগর নাগরিক কমিটির। তারা কিন্তু একই দাবি করছেন যে 2 জন ব্যক্তি কিভাবে 4 জনকে হত্যা করতে পারে এটি নিয়ে কিন্তু তাদেরও মনে প্রশ্ন। এর সঙ্গে আরো জড়িত আছে কিনা, অপরাধীরা আছে কিনা, সেই আইনের আওতায় নাগরিক কমিটির ব্যানারে তারা আছেন এবং তারা আছেন স্থানীয়। এবং আমরা এলাকা হত্যাকাণ্ড ঘটাতে পারে কিন্তু এই বিষয়ে মহানগর পুলিশের তারা যেটি বলছেন যে রিপোর্ট তারা তারা বিশেষভাবে জানতে পারে এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে কিন্তু তারা পরবর্তীতে আসলে জট তুলতে পারবেন। তবে এখনই আসলে তেমন কিছু বলা যাচ্ছে না। তবে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের এই মামলার 2 জনের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য পুলিশ ভূমিকা রাখবেন, সেটি কিন্তু আমাদেরকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।